ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির দৌড়ে এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। ফ্রান্সের নেতৃত্বাধীন এফসিএএস বা ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্যোগ শুরু করেছে নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় প্রতিরক্ষা কমিটিকে জানিয়েছে, ফ্রান্সের নেতৃত্বাধীন এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্পে ভারতকে যুক্ত করার জন্য কনসার্টেড এফোর্ট শুরু হয়েছে। এর ফলে ভারতীয় বিমান বাহিনী ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান প্রযুক্তির উন্নয়নে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। এফসিএএস এমন একটি সিস্টেম যেখানে থাকবে অত্যাধুনিক স্টিল ফাইটার, মানববিহীন ড্রোন এবং একটি উন্নত কমব্যাট ক্রাউড, অর্থাৎ যুদ্ধ বিমান, ড্রোন, সেন্সর ও অস্ত্র সবকিছু একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে। তবে এফসিএএস এর ভবিষ্যৎ নিয়ে ইউরোপে বড় পরিবর্তন এসেছে। ফ্রান্স এবং জার্মানির মধ্যে নেতৃত্ব, প্রযুক্তি, বুদ্ধিভিত্তিক সম্পদ এবং শিল্প কারখানার কাজের ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিরোধের পর গত ৮ জুন যৌথ ফাইটার প্রকল্পটি কার্যত ভেঙে পড়ে। ফলে জার্মানি সরে যাওয়ার পর ফ্রান্স এখন নতুন অংশীদার খুঁজছে। আর এখানে ভারতের গুরুত্ব বাড়ছে। ভারতের রয়েছে বিশাল প্রতিরক্ষা বাজার, দ্রুত বাড়তে থাকা বিমান এবং ড্রোন শিল্প এবং বড় আকারের উৎপাদনের সক্ষমতা। অন্যদিকে ফ্রান্সের হাতে রয়েছে উন্নত যুদ্ধ বিমান, স্টিল প্রযুক্তি, সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন সামরিক বিমান তৈরির দীর্ঘ অভিজ্ঞতা। তবে ভারত এখনো এফসিএএস এর আনুষ্ঠানিক অংশীদার নয়। অর্থায়ন, শিল্প অংশীদারিত্ব, কাজের ভাগ এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর নিয়ে কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা করা হয়নি। এদিকে ভারতীয় সংসদীয় প্রতিরক্ষা কমিটি সতর্ক করে বলেছেন, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান উন্নয়নে দেরি হলে ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনী প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়তে পারে। তাই ফ্রান্সের এফসিএএস এর ভারতের সম্ভাব্য প্রবেশ শুধু একটি নতুন যুদ্ধ বিমান প্রকল্পে যোগ দেওয়া নয়, এটি ইউরোপীয় প্রযুক্তি ও ভারতীয় শিল্প সক্ষমতার সম্ভাব্য এক নতুন জোট, যা ভবিষ্যতে ইন্দো প্যাসিফিকের আকার যুদ্ধ এবং বৈশ্বিক সামরিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।